ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের। স্থবিরতা নেমে আসে পৌরবাসীদের বিভিন্ন সেবামূলক কাজে। সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। এরপর থেকেই কুষ্টিয়ার 5টি পৌরসভায় নেমে আসে নাগরিক সেবাতে ধীরগতি। শুরু হয় ভোগান্তি। দীর্ঘ সময় অপেক্ষার পরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঘুরতে হচ্ছে দিনের পর দিন। নানা রকম সেবার জন্য আসি, এগুলো হলে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কারণ আসলে বলে যে এখানে কমিশনার নাই, অমুক ওয়ার্ডের কমিশনার নাই, চেয়ারম্যান নাই। নিবন্ধন আজ 15-20 দিন বা 1 মাস হয়ে যাচ্ছে, এর কোনো দায়িত্ববান লোকই নাই। আবেদন করার পরে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর, এইভাবে ঘর থেকে ঘর প্রতিদিনই যেতে যেতে আমাকে এই পর্যন্ত 1.5 মাস অতিবাহিত হতে গেছে। পৌর সেবাই এমন ভোগান্তি লাঘবে সরকারকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সুবিধাবঞ্চিত নাগরিকদের। যদি স্থানীয় জনপ্রতিনিধি থাকতো তাহলে এই ভোগান্তিতে তো আমরা পড়তাম না। আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে হলে পারে আমাদের নির্বাচনমুখী হওয়া উচিত। আমাদের জাতীয় নির্বাচন, এই পৌরসভা নির্বাচনগুলো, সব নির্বাচনগুলো দ্রুত সম্পন্ন করা উচিত। তবে জেলা প্রশাসক বলছেন, পৌরসভায় কাজের গতি বাড়ানো সহ নাগরিক সেবা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা রেগুলার আমাদের যারা পৌর প্রশাসক আছে তাদেরকে আমরা রেগুলার বলছি যেন ওনারা কোনো বিষয় বা কোনো কাজ যেন সময়ের অতিরিক্ত সময় না নেন, এটা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয়, সেজন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। মিরপুর, কুমারখালী, কুষ্টিয়া সহ জেলার 5টি পৌরসভায় 4,58,342 জন বাসিন্দাদের ভোগান্তি নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।